নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর আজকে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ভীষণ মজার একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে লাগবে। আর এটা কিন্তু একেবারে মুচমুচে ক্রিস্পি আর ভীষণ চটপটা মুখরোচক। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কী কী উপকরণ লাগে। তো সবার প্রথমে আমি একটা মশলা করে নেব, যে মশলাটা কিন্তু ভীষণই টেস্টি হয় এই কড়াইশুঁটির স্ন্যাক্সে। তো প্রথমে দেখুন, আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা ধনে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে মৌরি। মৌরিটা দিলে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর একটা কথা, কিছুক্ষণ আগে কিন্তু আমি এই মিক্সিং জারে একটা মশলা করে নিয়েছিলাম, তো ওই জারটা আর আমি ধুইনি, তো মশলাগুলো ওই জারেই করে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো আমি একটা পেস্ট করে আনবো, তবে আমি পেস্ট করবো না ঠিকই, একটু দানা দানা রাখবো। এখন আমি এখানে খুবই অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দেখুন, মশলাটা কিন্তু আমি এইভাবে রেখেছি আর একটু দানা দানা করে রেখেছি, তাহলে কিন্তু আর এই যে আমি পকোড়া বানাবো তার মধ্যে মশলাগুলো কিন্তু মুখে পড়লে ভীষণই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি, তবে এতগুলো মশলা আমার লাগবে না। তো এখন আমি এখানে নিয়েছি ছোলার ডাল। আগের থেকে কিন্তু আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম এখানে কিন্তু আমি 3 ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই ডালটা থেকে জল ঝরিয়ে এখন আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটাতে আমি মশলা করে নিয়েছি। এখানে কিন্তু আমি আর ওই জারটা ধুইনি, ওই মশলা করা মিক্সিং জারের মধ্যে ছোলার ডাল দিয়ে এখন মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এখানে অল্প পরিমাণে জল দিলাম, আর জলটা দিয়ে আমি এর একটা পেস্ট করে নেব। তবে মিহি পেস্ট করব না, একটু দানা রাখবো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর স্ন্যাক্সটা একটু কম পরিমাণে বানাবো, তার জন্য পরিমাণগুলো আমি এইভাবেই নিয়েছি। আপনারা একটু বেশি পরিমাণ করতে চাইলে তাহলে মটরশুঁটি আর ছোলার ডালটা দেখে বুঝে সেইভাবেই নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। তো সামান্য পরিমাণে আমি আটা দিলাম, আটাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন, এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা সুজিও দিতে পারেন। বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ পরিমাণে জোয়ান, আর জোয়ানটাকে আমি হাতে ঘষে দিয়ে দিলাম। ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, আর এদিকে জোয়ান হজমেও কিন্তু বেশ সাহায্য করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে। তো বাকি মশলাটা আমি রেখে দেবো, পরে যে কোনো একটা রেসিপিতে লাগিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি ওই মশলাটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এরপরে দেখুন, ধনেপাতা কুচি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। এখন আমি লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব। যত ভালোভাবে মেশানো হবে রেসিপিটা কিন্তু বেশ ভালো হবে। সন্ধ্যের সময় কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে। এমনকি যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলে অবশ্যই এটা খেতে পারেন। বেশ ভালোভাবেই কিন্তু মেশাতে হবে, তাহলে কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়, আর এই মিশ্রণটা কিন্তু পরিমাণে বেড়েও যায়। বন্ধুরা, এটা কিন্তু ভীষণই হেলদি। আর এই সময় কিন্তু বাজারে অনেক কড়াইশুঁটি বা মটরশুঁটি পাওয়া যায়। বন্ধুরা, মটরশুঁটি থাকলে কিন্তু এই স্ন্যাক্সটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এই ব্যাটারটা। তো এবার আমি ভেজে নেব। এখান থেকে নিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এটা সর্ষে তেলেই ভাজবো, ভীষণই ভালো হয় সর্ষে তেলেই ভাজলে। এখন আমি তেলটা বেশ ভালোভাবে গরম করে কিন্তু এইভাবে বড়ির মতো করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, বেশি বড় করব না। এগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে অনেকটা পরিমাণে ফুলবে আর বড়ও হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে হালকা লাল করে ভেজে নেব। এটা কিন্তু বেশি লাল করব না। দেখুন, উল্টে পাল্টে সবগুলো আমি এইভাবে ভেজে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, কোনো রকমে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না, তাহলে কিন্তু এই পকোড়াগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখুন,
এই রকম কালার করে ভেজে নিতে হবে। তবে আর একটু কুড়কুড়ে করার জন্য, একটু মচমচে হবে, তার জন্য আমি আরও এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রথম আমি ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে কালার করে ভেজে নিয়েছি। আর এইরকম করে ভাজলে কিন্তু অনেকটা মুচমুচে আর অনেক ক্রাঞ্চি, খেতে বেশ ভালো লাগে। দেখুন বাকিগুলো একই রকমভাবে এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যখন মুচমুচে কিছু খাওয়ার ইচ্ছে করবে, এইভাবে বাড়িতে কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিয়ে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর একটা কথা, আমি কিন্তু এখানে ছোলার ডাল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মুগের ডাল, যে কোনো ডাল দিয়ে আপনারা এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যে একবার খাবে সে কিন্তু এটা বারবার খেতে যাবে, এতটাই মুখরোচক আর টেস্টি লাগে। প্রত্যেকটা কিন্তু খুবই মজমজেভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, ছোট ছোট এই স্ন্যাক্সগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর আমি কিন্তু এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। যে কোনো সসের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।